আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো কি দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে যে সাধারণ একটা বাটন ফোনে ইউটিউবের ইন্টারফেস, ইউটিউব ওপেন হবে। তো এটা কোনো দামি কোনো বাটন ফোন না, এটা সাধারণ একটা বাটন ফোন, কোনো দামি কোনো আপডেট বাটন ফোন না যে 3000 বা 4000 টাকার বাটন ফোন। এটার দামও 1200 টাকা বা 1000 টাকা। তো এই বাটন ফোনটাতে কিন্তু ইউটিউব চলে। এটা অন্য কোনো বাটন ফোনের মতো নয়, এটা হচ্ছে আইটেল 5360। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এটার মডেল নাম্বারটা। তো এরকম একটা বাটন ফোন লাগবে। এটার মধ্যে অপেরা মিনি নামে একটা অ্যাপস আছে, যার কারণে এটাতে মানে কোনো ইউটিউব চালু হয়। কিন্তু অন্য কোনো মোবাইল ফোনে অপেরা মিনি অ্যাপস নেই, যার কারণে অন্য কোনো মোবাইল ফোনে শুধু গুগল ব্রাউজার চালু হয়। এটা আমার এক আত্মীয়ের মোবাইল ফোন। আমি হঠাৎ গুগল ব্রাউজার চালু করার সময় দেখি এখানে ইউটিউব ওপেন হয়। তো দেখেন আমি এটা কীভাবে আনলাম, এটা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো আজকের এই ভিডিওতে। যে বাটন ফোনে এখন ইউটিউব চলে আপনারা থাম্বনেল দেখেই দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে ডিটেলস সম্পূর্ণ দেখিয়ে দেবো, যদি আপনারা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখেন। তো এটা যে কোনো বাটন ফোনেই হবে না, এটা আইটেল 5260 এরকম সিস্টেমের বা মডেল না মিললেও এরকম সিস্টেমের অপেরা মিনি অ্যাপস থাকে, এরকম একটা বাটন ফোন আপনাদেরকে নিতে হবে। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলি যে এই সব বাটন ফোনে কিন্তু এটা হবে না। আমি আগের একটি ভিডিওতে আমি ইউটিউবে দিয়েছিলাম যে বাটন ফোনে চলছে ইন্টারনেট। এখানে আমি দেখেছিলাম যে এখানে শুধু গুগল চলে, এখানে শুধু গুগলে ছবি দেখা যায় বা ইমেজ দেখা যায়, কিন্তু কোনো ভিডিও ওপেন হয় না। আর ভিডিওতে যদি আমরা লিখি যে www.youtube.com, তাহলে এখানে দেখায় যে সার্ভারের সমস্যা বা অন্য কোনো সমস্যা। কিন্তু আমার এই যে বাটন ফোনটি আছে এখানে বর্তমানে আমি দেখাচ্ছি, এটা যদি আমি লিখি যে www.youtube.com, তাহলে কিন্তু সার্ভারের সমস্যা বা কোনো কিছুই কিন্তু দেখাবে না। তো দেখেন এখানে কিন্তু আমি এই ইন্টারফেসটা কিন্তু নিয়ে এসে ফেলেছি। তো আমি এটা কীভাবে আনলাম, এটা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো আজকের ভিডিওতে। চলেন এত পেঁচাল না পেরে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা এরকম একটি বাটন ফোন নিয়ে নেবেন। আমি সুবিধা মতো এরকম একটি বাটন ফোন নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে অপেরা মিনি নামে একটা অ্যাপস আছে। তো আমি এটা ক্লিক করে বাংলা লিঙ্ক ইন্টারনেট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, অপেরা মিনি ইনস্টল হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে অপেরা মিনি অ্যাপসটি এখানে ইনস্টল হচ্ছে। দেখি এটা আমি কেটে কেটে বানিয়ে দিলাম যাতে অনেক সুবিধা হয় আপনাদের জন্য। তারপর দেখেন এখানে একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আমি ওয়েবসাইটে লিখবো www.google.com। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, আগের ভিডিওটি দেখে তারপর আপনারা চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা হবে না। তারপর এখানে আমি www.google.com এই অপশনটিতে আমি চালু করে এটাতে আমি দিব। তো আমি দেখি আবারও ঢুকলাম, আবার ইন্টারনেট বাংলা ইন্টারনেট এটা করলাম। এজন্য আপনাদের ফোনে অবশ্যই টাকা বা এমবি রিচার্জ করে নিতে হবে, না হলে কিন্তু। অবশেষে আমি গুগলে চলে গেলাম। তো গুগলে চলে যাওয়ার পরে আমি একটু স্লো মোশন দিলাম আপনাদের সুবিধার জন্য। যদি এখানে আমি ডিজে নামে একটি অপশন বা একটি সার্চ করলাম। তো এটা কিন্তু গুগল, এটা কিন্তু ইউটিউব না। তারপর যদি আমি এই ডিজেটা কেটে যদি আমি দেখি ইউটিউব, যদি আমি লিখি এই যে ডিজেটা কেটে যদি আমি লিখি www.youtube.com, এটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে আপনারা ধৈর্য হারান না। তারপর আমি www.youtube.com দিলাম। দেখি এখানে ইউটিউবটা আসে কি না। দেখতেই পাচ্ছেন এখানে প্রসেসিং দেখাচ্ছে। এটা কিন্তু গুগল, এটাতে কিন্তু ভিডিও আসে না। দেখি আমি ইউটিউবটা এখানে আসে কি না, প্রসেসিং দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবটা কিন্তু চালু হয়ে গেছে, যেটা আমি প্রথমেই আপনাদেরকে ভিডিওটা আমি দেখিয়েছিলাম। তো এখানে ইউটিউবটা চালু হওয়ার পর দেখি এখানে এখানে অনেক ফাংশন। তো এখানে আমি অনেক ফাংশনে আমি ক্লিক করলাম। তারপর আমি সেটিংসটি আমি খুঁজে পাচ্ছি না, দেখি সেটিংসে গিয়ে কি হয়। তারপর আমি আবারও এখানে শর্ট টিকটক এখানে আমি ক্লিক করলাম, কোনো শর্ট টিকটক আসছে না। তারপর হঠাৎ আমি দেখি এখানে একটা সেটিংস নামে একটা অপশন আছে কি না। তো দেখি আমি সেটিংস নামে অপশনটা যদি পেয়ে যাই, এখানে মেক সাবস্ক্রাইব আমি করেছি। তারপর দেখি এখানে সেটিংস যদি অপশনটি যদি আমি পেয়ে যাই তাহলে হবে হয়তো। দেখি আমি এখানে সেটিংস অপশনটা আমি পাই কি না, এখানে আমি খুঁজে দেখি। হ্যাঁ, অবশেষে দেখতে পাচ্ছেন আমি সেটিংস অপশনটি আমি পেয়ে গেলাম খুঁজে। তারপর আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। এখানে বলছে কন্টিনিউ ব্রাউজিং, মানে ব্রাউজিংটিকে আমি চালিয়ে নিতে চাই। এটা আমি রাতের রেকর্ড করা ভিডিওটা
তো এখানে একটু অন্ধকার। তারপর এখানে দেখাচ্ছে স্পোর্টস এন্টারটেনমেন্ট কন্টিনিউ ব্রাউজিং। তুমি কি তোমার ব্রাউজিং চালিয়ে নিতে চাও? তারপর আমি কন্টিনিউ অপশনে আমি ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেখি এখানে কি হয়। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে আমি আগের মতো স্লো মোশন মেরে দিলাম। এখানে আমি নিচের যে অপশনটি আছে ইউটিউব SING, এই অপশনটিতে আমি ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর দেখি এখানে প্রসেসিং দেখাচ্ছে, দেখি এখানে কি হয়। তারপর দেখি এরকম একটা ইন্টারফেস চলে আসছে যে মেক সাইন ইন, মানে স্মার্টফোনে যেরকম মেক সাইন ইন বা জিমেল আইডি খুলতে হয়, এটা এরকম একটু অন্ধকার রাতের রেকর্ড করা ভিডিওটা। তারপরে এখানে মেক সাইন ইন যেরকম জিমেল আইডি খুলতে বলছে মনে হয়। দেখি আমি এখানে ক্লিক করলে ফার্স্ট নেম লাস্ট নেম আসে কিনা। ফার্স্ট নেম লাস্ট নেম যদি আসে তাহলে তো আমার জিমেল আইডি যদি খোলা হয়, তারপর ইউটিউবে আমার ভিডিও মানে অটো আসবে। আপনারা জানেন জিমেল আইডি খুললেই কিন্তু হয়। তারপরে আমি এখানে ক্লিক করার পর এখানে আমি দেখি যে ফার্স্ট নেম লাস্ট নেম দেখায় কিনা। এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখায়নি, এখানে কি একটা দেখাচ্ছে। এটা কিন্তু আসলেও বাটন ফোনে ইউটিউব চলবে কিনা এটার আমি মানে এটার ছবি আমি ChatGPT-কে আমি পাঠিয়েছিলাম। তারপর সে বললো এটা অনেক আগে চলতো, কিন্তু এখন এটা অফ করে দিয়েছে। যদি এটা চালু করে তারপর আবারও চলবে। তো বাটন ফোনে আসলেও ইউটিউবটা এখন চলছে না। যদি এটা চালু করে আমি অবশ্যই এটার ভিডিও নিয়ে আর পরবর্তী ভিডিওতে হাজির হব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।